যারা যারা ফ্রি ভিসাতে আছেন তারা কত টাকা মাসে ইনকাম করতে পারেন কাতারে, আর যারা যারা বাইরে আছেন তারা কত টাকা ইনকাম করতে পারেন, আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমার নাম সাজ্জাদ। যেহেতু আমি একজন ঘরের ড্রাইভার, সর্বপ্রথম আমি ঘরের বিষয় নিয়ে আলোচনা করব। আপনি যদি ঘরে নতুন অবস্থায় থাকেন, নতুন লাইসেন্স নিয়ে নতুন চাকরি ঢুকেন, তাহলে আপনার প্রথম অবস্থায় বেতন থাকবে 1500 টাকা, না হলে 1400 টাকা। আর যদি আপনার লাইসেন্সের মেয়াদ 3 থেকে 4 বছর হয়, তাহলে হচ্ছে যে কি আপনার বেতন হবে যে কি 2000, না হলে 2500 টাকা। এটা হচ্ছে যে কি ঘর বোঝা, যেরকম কফিল ভালো হবে ওই রকম বেতনও ভালো হবে। ঘরে কাজ করলে সুবিধা, আপনার বছরে যে আকামাটা লাগে সেই আকামাটা কফিলে করে দিবে। আপনার এভরিথিং যা যা যাবতীয় লাগে সবকিছু কফিলে করে দিবে। আপনি সাধারণত রোডে যদি কোনো একটা সমস্যা পড়েন, তাহলে আপনার কফিলকে ফোন দিলে যথেষ্ট পরিমাণে আপনি স্যাক্রিফাইস পাবেন বা আপনি অনেকভাবে সাহায্য পেতে পারেন। এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার কপালের উপরে, আপনার নসিবের উপরে। আপনার যদি কপাল ভালো থাকে তাহলে হচ্ছে যে কি আপনার কফিল ভালো হবে, আপনার মালিক ভালো হবে। অনেক অনেক আরবির ঘর আছে যেখানে আপনার খানা ফ্রি, থাকা ফ্রি, তারপর হচ্ছে যে কি বেতন 2000 টাকা। তো এখন বলবো যে কি বাইরের কথা, যারা যারা ফ্রি ভিসাতে আছেন বাইরে টাকা কত টাকা ইনকাম করতে পারেন একটা গাড়ি দিয়ে বা লেমোজিন কোম্পানি থেকে। যারা যারা বাইরে আছে তারা অনেক ভালো টাকা ইনকাম করতে পারে গাড়ি দিয়ে। কেউ কেউ আছে যে কি মাসে 2000 টাকা ইনকাম করে, কেউ কেউ আছে যে কি আপনার 3000 টাকা ইনকাম করে। ওদের হচ্ছে যে কি সিজন বুঝা। যারা বাইরে গাড়ি চালায় তাদের এগুলো হচ্ছে যে কি সিজন বুঝা। আপনি যদি বাইরে কাজ করেন, যেটাকে বলে ফ্রি ভিসা, আপনি যদি ফ্রি ভিসাতে কাজ করেন তাহলে হচ্ছে যে কি আপনার আইডি বা হচ্ছে যে কি আপনার আকামা, এগুলো সম্পূর্ণ আপনার নিজের উপরে বহন করতে হবে। আপনার রুম থাকা, খাওয়া দাওয়া সম্পূর্ণ আপনার নিজের উপরে বহন করতে হবে। তো আমি তো এখন দুইটা জায়গার কথা বলছি, যেটা আপনার কাছে ভালো মনে হয় ওটাই আপনি সিলেক্ট করবেন। তো এখন বলবো যে কি এই দুইটা জায়গার মধ্যে কোন কোন জায়গায় কেমন প্যারা। আপনি যদি আরবির ভাষার ড্রাইভার হয়ে থাকেন, আরবি যদি আপনার সাথে সারাক্ষণ ফোনে কথা বলে বা এইটা কর ওইটা কর সেটা কর, যেটা করেন মানে আপনাকে সারাক্ষণ কাজ দেয়, তাহলে ওইটা আপনার কাছে প্যারাদায়ক লাগবে। এটা হচ্ছে মূল সমস্যা। আরবিদের ভাষায় কাজ করবেন, আরবিদের যে কোনো একটা কথা বললে বা একটা গিরগির করলে বা একটা আপনার সাথে জোরে কথা বললে এটা আপনার কাছে প্যারা লাগে, এটাই। আর ডিউটির হালকা চাপ বেশি থাকে। আর আপনি যদি বাইরে কাজ করেন, বাইরে কাজ করলে ওইটা হচ্ছে যে কি সম্পূর্ণ আপনার স্বাধীনতা। আপনার মন চাইছে আপনি রুমে শুয়ে রয়েছেন, আপনার মন চাইছে আপনি ডিউটিতে গেছেন, এটা সম্পূর্ণ ডিপেন্ডস করে আপনার উপরে। ওইখানে কারোর সাথে গিরগির নেই, কারোর সাথে কোনো কিছু নেই, যাই জামিলে না। আপনার নিজ ইচ্ছা মতো ডিউটি করবেন, নিজ ইচ্ছা মতো আপনি ঘুমাবেন, নিজ ইচ্ছা মতো খাবেন। ওইখানে হচ্ছে যে কি আপনার মানে আপনার ডিউটি কাজ কিছু মেনটেন করা লাগে না। আর আপনি যদি আরবির ভাষা থাকেন তাহলে সম্পূর্ণ এভরিথিং ম্যানেজ করা লাগবে, এভরিথিং টাইম মেনটেন করা লাগবে। তো আজকে ঘরের বিষয় এবং কি ফ্রি বিষয় দুইটার সম্পূর্ণ আলোচনা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে কোনটা বেস্ট লাগছে এটা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যেহেতু আমি ঘরের কাজ করি তাহলে আমার কাছে ঘরেরটাই বেস্ট লাগছে, আর আপনার কাছে কোনটা বেস্ট লাগছে আপনার মতামত জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম। আর আমার পেজে যদি আপনারা সবাই নতুন হয়ে থাকেন, ভিডিওটা লাইক করে শেয়ার করে আমার পাশে থাকবেন।